নমস্কার বন্ধুরা, আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে ফিরে এলাম। আজকে যাব হচ্ছে আমার একটা ফ্রেন্ডের বাড়িতে ইনভাইট আছে, তো সেখানে আমি যাব। তো দেখো বন্ধুরা, আমি মোটামুটি রেডি হয়ে গেছি দুপুরবেলা। প্রচণ্ড পরিমাণে গরম বাইরে, তো এখন ইনভাইট করেছে, যেতে তো হবেই। রাস্তা দিয়ে যেতে যেতে দেখো গাড়ি চালাচ্ছি, মানে এত পরিমাণে লু আসছে। আমার একটা বৌমনি ছিল, তাকে আবার রিসিভ করা ছিল কালিকাপুর থেকে, তাকে নিলাম, নিয়ে আমরা ওর বাড়ি যাব বলে ওকে নিয়ে আর কি যাব। তো আমরা এই রাস্তা দিয়ে যাব কালিকাপুর হয়ে। ও একটা ভেতরে শর্টকাট রাস্তা জানে, সেই রাস্তাটা দিয়ে আমাকে নিয়ে যাবে বলেছিল, আমি তাই নিয়ে গেছিলাম। এবার ভেতর থেকে যেতে যেতে দেখতে পাচ্ছ তোমরা রাস্তায় মানে লোকজন একদমই কম, মানে এত পরিমাণে মানে রোদ আর এত তাপমাত্রা। এবার আমরা পৌঁছে গেছি, মোটামুটি বাড়ির লোকেশনটা আমরা ঠিক ট্র্যাক করতে পারছিলাম না। তারপরে অবশেষে বাড়িটা খুঁজে পেলাম, গিয়ে দেখলাম আমাদের আরও সব বন্ধুবান্ধবরা এসে দাঁড়িয়েছিল। তো চলো ফাইনালি আমরা ওর বাড়িতে এখন ঢুকবো। তো যাওয়ার পথে ওদের গেটের সামনে দেখলাম দুটো পেট ছিল, বাচ্চা বাচ্চা, তো দেখতে খুব ভালো লাগছিলো। ওরা লিফটে যাবে বলে করছিল, লিফটে এত স্লো চলছিল, আমি লাস্টে লিফট থেকে নেমে নিজে একা একা হেঁটে যাচ্ছিলাম, আমাদের জন্য ওয়েট করলাম। তারপরে অবশেষে এসে পৌঁছালাম অনুসূয়ার বাড়িতে। অনুসূয়ার বাড়িতে এসে আমরা একটু হই হুল্লোড় করলাম, সবাই মিলে একটু সেলফি তুললাম এবং ওকে দেখলাম, ওকে একটু পাজেল করলাম। সব থেকে বড়, এদের বাড়িতে একটা পেট আছে, ল্যাব, এদের বাড়িতে বেশ ভালো, ভীষণ ভালো, তোমরা দেখতে পাবে ভিডিওর মধ্যে থেকে। একটু অনুসরার পেছনে রাখলাম, ও রান্না করে আমাদের জন্য রেডি করে রেখেছে। তো বারবার ওর পেছনে গিয়ে দেখছিলাম ও কী করছে। এ হচ্ছে গৌরব, এ হচ্ছে শ্রাবণী, হচ্ছে তুহিন, আর এ হচ্ছে সঞ্জনা, আর এ হচ্ছে শ্রাবণী। আর যাদের বাড়িতে গেলাম সে হচ্ছে অনুসূয়া। তো এরা সবাই মিলে আমরা একটু হই হুল্লোড় করলাম। শনিবার দিন গিয়েছিলাম, তো আমাদের জন্য রান্না করেছে ক্রিমি ফিশ আর চিকেন আর জিরে রাইস করেছিল। তো রান্নাটা অপূর্ব হয়েছিল খেতে। তো এরকম ও রান্না করে রেডি করে রেখেছে, আবার বলছে নে এগুলো তোল। তো তখন আমি গিয়ে ভিডিওটা করলাম। তো আমাদের খেতে দেবে বলে ওরা বললো দেরি হয়ে যাচ্ছে, তোরা খেয়ে নে। গিয়ে দেখলাম ওদের ডগিটা বসে আছে খুব সুন্দরভাবে, চুপচাপভাবে। তো আমাদের সাথেও একটু হই হুল্লোড় করলো, লাস্টে আমাদের খেতে দিল, আমরা বসলাম। তোমরা দেখতেই পাচ্ছ খাবারের মেনুটা, এখানে সব টেবিলে তো ধরেনি। তারপরে লাস্টে আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে, ওদের বাড়িরই ছাদে, মানে ফ্ল্যাটের যে ছাদ ছিল সেখানে একটু গেছিলাম। তো ছাদের ভিউটা অপূর্ব দেখতে, দেখো উপরে দেখা যাচ্ছে। সন্ধ্যের দিকে গিয়েছিলাম, একটু অন্ধকার হয়ে গেছিলো, গাছপালাগুলো ভালো ওঠেনি, তবুও হাইল্যান্ড পার্কটা ভালো দেখা যাচ্ছিলো এবং আশেপাশে ভিউটা খুব সুন্দর দেখাচ্ছিল। তো ওদের ওখান থেকে বেশ খানিকক্ষণ ছাদে থাকলাম, গিয়ে একটু ছাদে আনন্দ করলাম। ওদের ছাদের উপরে একটা চিলে করেছিল, সেখানটাও ছিলাম। তারপরে আমরা নিচে ফিরে এলাম। এবার আমাদের বাড়ি ফেরার পথে সন্ধে হয়ে গেছে। বন্ধুরা বলো ব্লগটা কেমন হয়েছে, দেখা হবে পরের ভিডিওতে। বাই।